হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। আজকের ক্লাসে আমরা আর্টিকেল নিয়ে পড়ব। আর্টিকেলের এই ক্লাসটা হবে হচ্ছে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, যে ক্লাসটা করে আপনি ইনশাল্লাহ আর্টিকেল রিলেটেড আপনার যত রকমের প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো আপনি সমাধান করতে পারবেন। তো সবাইকে স্বাগতম বেঙ্গল এডু স্টুডিওতে। তো ক্লাসটা শুরু করা যাক। তো আর্টিকেল আমরা জানি আর্টিকেল হচ্ছে 3 প্রকার, কিন্তু আমি বলবো আর্টিকেল হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে আর্টিকেল এ, আরেকটা হচ্ছে আর্টিকেল এন, আরেকটা হচ্ছে আর্টিকেল দা, আর এটা হচ্ছে জিরো আর্টিকেল। কারণ আমরা জানি কিছু কিছু আমাদের সেন্টেন্স পরীক্ষায় দেয়া হয় যে শূন্যস্থানগুলোতে আমরা কোনো আর্টিকেল বসাই না, অর্থাৎ এটাও কিন্তু কিছু আমাদের নিয়ম জানতে হয় যেখানে কোথায় কোথায় আমরা কোনো আর্টিকেল বসাবো না। তো আজকে আমরা পড়বো হচ্ছে আর্টিকেল দা এর ব্যবহার, অর্থাৎ আর্টিকেল ইউজেস অফ আর্টিকেল দা, এটা নিয়ে আমরা পড়ব। আচ্ছা, তো ক্লাসটা শুরু করা যাক। আশা করি আপনারা বই খাতাপত্র নিয়ে রেডি। তো আমরা রুল নাম্বার 1 এটা দিয়ে আমরা শুরু করি। রুল নাম্বার 1 আর্টিকেল দা। আচ্ছা, যদি আর্টিকেল দা নিয়ে একটু কথা বলতে হয়, অর্থাৎ আর্টিকেল দা এটা কী জিনিস। আমরা আর্টিকেল 2 প্রকার, এটাও আমরা জানি যে একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্টবাচক, আরেকটা কি হচ্ছে অনির্দিষ্টবাচক। এই আর্টিকেল দা এটাকে বলা হয়েছে ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কারণ এটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝায় কোনো কিছুকে, অর্থাৎ নির্দিষ্ট করে যখন বোঝায় তখন আমরা ইউজ করি হচ্ছে গিয়ে আর্টিকেল দা। তো আমরা রুল নাম্বার 1-এ সেটা দেখবো হচ্ছে গিয়ে যে আমরা জানি যে সুপারলেটিভ যত ডিগ্রি রয়েছে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি আমরা জানি ডিগ্রি হচ্ছে 3 প্রকার। যদি আমরা একটু লিখি, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর এটা হচ্ছে কম্পারেটিভ, আর এটা হচ্ছে সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ওকে, যেমন আমি যদি এখানে বলি, যদি বলি ব্রিলিয়ান্ট, এটা কি হবে? এটা হবে হচ্ছে গিয়ে পজিটিভ। যদি আমি বলি মোর ব্রিলিয়ান্ট, এটা কি হবে? এটা হবে হচ্ছে কম্পারেটিভ। যদি বলে মোস্ট ব্রিলিয়ান্ট, সেটা হবে হচ্ছে গিয়ে সুপারলেটিভ। আশা করি সবাই জানেন। তো রোল নাম্বার 1টা হচ্ছে গিয়ে সকল সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দা ব্যবহৃত হয়। মনে থাকবে, সকল সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল ব্যবহৃত হচ্ছে গিয়ে দা। যেমন আমি যদি এখানে উদাহরণ দেই, সাপোজ যদি হি ইজ ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস। আচ্ছা, হি ইজ ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস। বেস্ট কি সুপারলেটিভ ডিগ্রি না? সংক্ষেপে এখানে লিখিয়েছে এসডি, দ্যাট মিনস হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কারণ গুড এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার, আর এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট। আর আমরা জানি সকল সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা আর্টিকেল ইউজ করবো হচ্ছে কি দা। তাহলে এখানে কী হবে? হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আচ্ছা, ধরেন আরেকটা লিখলাম যে শি ইজ ড্যাশ মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ফ্যামিলি। আচ্ছা, এখানে দেখেন শি ইজ ড্যাশ মোস্ট ইন্টেলিজেন্ট ইন দ্য ফ্যামিলি, ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ফ্যামিলি, মোস্ট ইন্টেলিজেন্ট। আচ্ছা, মোস্ট ইন্টেলিজেন্ট এটাও হচ্ছে গিয়ে সুপারলেটিভ ডিগ্রি। কারণ আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি, এখানে যদি আমরা একটু লিখে রাখি, সুপারলেটিভ ডিগ্রির শেষে হয় ইএসটি থাকে অথবা শুরুতে থাকে হচ্ছে গিয়ে মোস্ট। যেমন আমি যদি বলি এই যে এখানে স্মার্টেস্ট, এখানে দেখেন লাস্টে কিন্তু ইএসটি আছে। আবার এখানে দেখেন মোস্ট ইন্টেলিজেন্ট, শুরুতে কিন্তু মোস্ট আছে, অর্থাৎ লাস্টে যদি ইএসটি অথবা শুরুতে যদি কোনো অ্যাডজেক্টিভের লাস্টে যদি ইএসটি অথবা কোনো অ্যাডজেক্টিভের শুরুতে যদি মোস্ট থাকে, সেটা হয় হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখানে কী হবে? শি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ফ্যামিলি। দ্যাট মিনস আমরা প্রথম রুলসটা বুঝলাম যে রুল নাম্বার 1 হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা আর্টিকেল দা ব্যবহার করব। আচ্ছা, রুল নাম্বার 2 এখানে আমরা লিখি রুল নাম্বার 2 হচ্ছে অফ দ্য টু এর রুল। আচ্ছা, এটা কি জিনিস? আমরা একটু আগে শিখলাম যে সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা আর্টিকেল দা ইউজ করব, কিন্তু অফ দ্য টু এখানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির আগে আমরা দা ইউজ করব, কিন্তু শর্ত হচ্ছে অফ দ্য টু এইটুকু অংশ সেই বাক্যে থাকতে হবে, অর্থাৎ অফ দ্য টু যদি থাকে তাহলে আমরা কম্পারেটিভ ডিগ্রির আগেও দা ব্যবহার করতে পারবো। যেমন আমরা উদাহরণ দিই, ধরেন এখানে লিখলাম
যে রহিম ইজ স্মার্টার of the two brothers দেখেন রহিম হচ্ছে দুই ভাইয়ের মধ্যে স্মার্ট। আচ্ছা, তো রহিম ইজ, এখানে দেখেন স্মার্টার এটা অবশ্যই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু আমরা বলেছিলাম কম্পারেটিভ ডিগ্রির আগেও আমরা আর্টিকেল দা ব্যবহার করতে পারি, কিন্তু শর্ত হচ্ছে এখানে অফ দ্য টু, এই অংশটুকু থাকতে হবে। তাহলে এখানে কি হবে, রহিম ইজ দ্য স্মার্টার অফ দ্য টু ব্রাদার্স। দ্যাট মিনস আমরা মনে রাখবো অফ দ্য টু, এইটুকু যদি অংশ থাকে এবং সেখানে শুরুতে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিও দেখি, তাও আমরা আর্টিকেল দা ইউজ করব। এখন আমরা রোল নাম্বার 3 শুরু করি। রোল নাম্বার 3, আচ্ছা রোল নাম্বার 3 এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমরা দেখি প্রায় পরীক্ষা প্রশ্ন আসে। সেটা হচ্ছে ইউনাইটেড রিপাবলিক। যদি এই তিনটা ওয়ার্ড যদি কোনো কান্ট্রির নামের সাথে থাকে, তাহলে আমরা আর্টিকেল ইউজ করবো হচ্ছে গিয়ে দা। যেমন আমি এখানে লিখলাম ড্যাশ ইউএসএ, ওকে, ড্যাশ ইউকে, ড্যাশ ইউএই, ড্যাশ চেক রিপাবলিক, তারপর লিখলাম হচ্ছে ড্যাশ রিপাবলিক অফ ইন্ডিয়া। দেখেন এখানে ড্যাশ ইউএসএ, এটা কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড এই শব্দটা আছে, তাই এখানে আমরা আর্টিকেল দা ইউজ করব। ড্যাশ ইউকে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড এই শব্দটা থাকার জন্য এখানে আমরা আর্টিকেল দা ইউজ করব। ড্যাশ ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, তো এখানে ইউনাইটেড ওয়ার্ডটা থাকার জন্য এখানে আমরা ইউজ করবো হচ্ছে কি দা। ড্যাশ চেক রিপাবলিক এই শব্দটা থাকার জন্য আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে দা। তারপর হচ্ছে ড্যাশ রিপাবলিক অফ ইন্ডিয়া, রিপাবলিক এই ওয়ার্ডটা থাকার জন্য আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে দা। আরেকটা রইল ইউনিয়ন, আরেকটা কান্ট্রি যেটার বর্তমান নাম হচ্ছে রাশিয়া, সেটা হচ্ছে ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স। তো এখানে ইউনিয়ন এই ওয়ার্ডটা থাকার জন্য আমরা এখানে আর্টিকেল ইউজ করবো হচ্ছে গিয়ে দা। তো এখন ব্যাপার হচ্ছে যে শুধু কি এই কান্ট্রিগুলোর নামের আগে কি আর্টিকেল দা ব্যবহৃত হয়? না, কিছু কিছু কান্ট্রি রয়েছে যেগুলোর সাথে এই ইউনিয়ন, ইউনাইটেড বা রিপাবলিক কোনোটাই থাকে না, তারপরও এগুলোর আগে আমরা আর্টিকেল দা ইউজ করি। যেমন আমরা একটু এক্সেপশন এগুলো একটু লিখে রাখি, এক্সেপশনগুলোকে। সেটা হচ্ছে যেমন নেদারল্যান্ডস, তারপর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, তারপর হচ্ছে মালদ্বীপস, ফিলিপিন্স, তারপর হচ্ছে সাউথ সুদান, কঙ্গো। দেখেন এই কান্ট্রিগুলোর নামের সাথে কিন্তু কোথাও ইউনিয়ন, ইউনাইটেড বা রিপাবলিক কোনোটাই নাই, তারপরও এগুলো হচ্ছে এক্সেপশনাল, এগুলোর আগে আমরা আর্টিকেল দা ইউজ করবো। তাহলে এখানে হবে দ্য নেদারল্যান্ডস, দ্য ওয়েস্ট ইন্ডিজ, দ্য মালদ্বীপস, দ্য ফিলিপিন্স, দ্য সাউথ সুদান, দ্য কঙ্গো। ওকে, তো আমরা যদি এই কান্ট্রিগুলোর নাম মনে রাখি, এগুলোর সাথে আমরা শুধু আর্টিকেল দা ইউজ করব, আর বাকি যতগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা কোনো আর্টিকেল ইউজ করব না। সো এটাই ছিল হচ্ছে আমাদের রোল নাম্বার 3। রোল নাম্বার 4 শুরু করা যাক। রোল নাম্বার 4 হচ্ছে জিওগ্রাফিক ডিরেকশন, অর্থাৎ ভৌগোলিক যত দিক রয়েছে এগুলোর আগে আমরা আর্টিকেল দা ইউজ করব। যেমন ভৌগোলিক দিক, যেমন আমি যদি বলি ড্যাশ সাউথ, ড্যাশ নর্থ, ড্যাশ ইস্ট, ড্যাশ ওয়েস্ট, তারপর যদি বলি ড্যাশ নর্থ সাউথ, ড্যাশ ইস্ট ওয়েস্ট। ওকে, আচ্ছা, যতগুলো দিক রয়েছে অর্থাৎ দিকের নামের আগে আমরা আর্টিকেল দা ইউজ করবো। তাহলে কি হবে? দ্য সাউথ, দ্য নর্থ, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ সাউথ, দ্য ইস্ট ওয়েস্ট। ওকে, কিন্তু একটা ব্যাপারে আমরা একটু কনফিউজড হয়ে যাই। যেমন আমি যদি এখানে বলি ড্যাশ ওয়েস্ট
বেঙ্গল। এখানে আমরা প্রায় ভুল করে আমরা এখানে দিয়ে দিই হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল। কেন? কারণ ওয়েস্ট এটা রয়েছে, দিক রয়েছে, তো দিকের নামের আগে অর্থাৎ দিকের আগে তো আমরা আর্টিকেল দা ইউজ করবই, কিন্তু এটা হচ্ছে ভুল। কারণ যদি এরকম কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো অর্থাৎ দিকের নাম থাকে শুরুতে, যেমন পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, তো এইটা কিন্তু কোনো দিক বোঝায় না, এটা কিন্তু একটা জায়গা বোঝায়। তাহলে যদি আমাদের এরকম থাকে ড্যাশ ওয়েস্ট বেঙ্গল, তাহলে আমরা কি লিখবো? এখানে কিন্তু আমরা কোনো আর্টিকেল দিব না। কেন দিব না? কারণ এটা কোনো দিক বোঝাচ্ছে না, এটা একটা জায়গা বোঝাচ্ছে। অর্থাৎ দিকের নাম দিয়ে শুরু হলেও এটা কোনো দিক না, এটা একটা জায়গা, তাই এখানে আমরা ক্রস দিব। ওকে, মনে থাকবে যদি কোনো দিকের নামের দিক যদি থাকেও শুরুতে কোনো জায়গার নামের পূর্বে, কিন্তু তাও আমরা আর্টিকেল দা ইউজ করবো না, কারণ এটা তো কোনো দিকের নামই না, এটা হচ্ছে একটা জায়গার নাম। কিন্তু আরেকটা ব্যাপার রয়েছে, যদি আমি এখানে বলি ড্যাশ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, ড্যাশ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, যদি এই যে ওয়েস্ট এটা হচ্ছে একটা দিক, আর এর সাথে ERN এটা যুক্ত রয়েছে, অর্থাৎ দিকের নামের সাথে যদি ERN এইটুকু অংশ যদি থাকে, তাহলে কিন্তু আমরা আর্টিকেল দা ইউজ করতেই পারি। অর্থাৎ যদি দিকের নামের সাথে যদি ERN এই অংশটুকু থাকে, তাহলে আমরা আর্টিকেল দা ইউজ করব। ওকে, দ্যাট মিনস আমরা শিখলাম দিকের নামের সাথে, শুধুমাত্র দিকের নামের সাথে আমরা আর্টিকেল দা ইউজ করব, কিন্তু এই দিকের নাম যদি কোনো জায়গার নাম বোঝায় সেক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করব না। আর দিকের নামের সাথে যদি ERN এইটুকু অংশ থাকে, তাহলে আমরা আর্টিকেল দা ইউজ করব। তো এটাই ছিল হচ্ছে রুল নাম্বার 4। এখন আমরা রুল নাম্বার 5টা দেখি। রুল নাম্বার 5 হচ্ছে নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন, এটা সংক্রান্ত রুল। নিউজ পেপারস অ্যান্ড ম্যাগাজিনস। ওকে, আচ্ছা, যত নিউজ পেপার এবং ম্যাগাজিনস রয়েছে সেগুলোর নামের আগে আমরা আর্টিকেল দা ইউজ করব। যেমন আমি যদি বলি ড্যাশ প্রথম আলো, ড্যাশ ডেইলি স্টার, ড্যাশ স্টেটসম্যান, তারপর যদি বলি ড্যাশ ওয়াশিংটন পোস্ট, তারপর যদি বলি ড্যাশ হিন্দু নামে একটা পত্রিকা রয়েছে ইন্ডিয়াতে। অর্থাৎ যতগুলো পত্রিকার নাম রয়েছে বা ম্যাগাজিনের নাম রয়েছে সেগুলো আগে আমরা আর্টিকেল দা ইউজ করবো। তাই এখানে হলো দ্য প্রথম আলো, দ্য ডেইলি স্টার, দ্য স্টেটসম্যান, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য হিন্দু, অর্থাৎ পত্রিকার নামের আগে আমরা আর্টিকেল দা ইউজ করবো। এখন ব্যাপার হচ্ছে আমরা কনফিউজড থাকি যে আমি তাহলে কতগুলো পত্রিকার নাম মনে রাখবো। আচ্ছা, এটা একটা ব্যাপার হচ্ছে পুরো সেন্টেন্সের কোথাও না কোথাও, অর্থাৎ আমাদের একটা হিন্ট দেওয়া থাকবে। হিন্ট বা কিওয়ার্ডটা হচ্ছে গিয়ে হয় নিউজ অথবা পাবলিশ, এই দুইটা ওয়ার্ডের কোনো না কোনো একটা, অর্থাৎ কোনো না কোনো একটা ওয়ার্ড আমাদের পুরো সেন্টেন্স আমরা পাবোই। যেমন আমি যদি একটা উদাহরণ এখান থেকেই দিই, সাপোজ দ্য হিন্দু, ধরেন এখানে বলা হলো ড্যাশ হিন্দু has published an article about COVID. ড্যাশ হিন্দু হ্যাজ পাবলিশড অ্যান আর্টিকেল অ্যাবাউট কোভিড। আচ্ছা, ড্যাশ হিন্দু, আমরা বুঝতেছি না যে এটা কি একটা নিউজ পেপারের নাম। আবার হিন্দু তো এরকমও হয়ে থাকে, একটা জাতি গোষ্ঠীকেও তো বোঝায়, অর্থাৎ একটা ধর্মকেও তো বোঝায়। তো এখানে কি আমরা কোনো আর্টিকেল ইউজ করবো কিনা? তো আমরা বলেছিলাম যে হয় নিউজ না হয় পাবলিশ, এই দুইটা ওয়ার্ডের কোনো না কোনো একটা ওয়ার্ড পুরো সেন্টেন্সটাতে থাকবেই। এখানে দেখেন দ্য হিন্দু হ্যাজ পাবলিশড অ্যান আর্টিকেল অ্যাবাউট কোভিড, দ্যাট মিনস পাবলিশ এই ওয়ার্ডটা রয়েছে, প্রকাশিত, অর্থাৎ প্রকাশ এই ওয়ার্ডটা যেহেতু রয়েছে, তাহলে আমরা বুঝতেছি যে এটা অবশ্যই নিউজ পেপার অথবা ম্যাগাজিন এই রিলেটেড কোনো কিছুকে বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা আর্টিকেল দা ইউজ করে দিব, কারণ আমরা কিওয়ার্ডস দেখেছি কি পাবলিশ, এই কিওয়ার্ডসটা যেহেতু রয়েছে তাই আমরা এখানে ইউজ করে দিব হচ্ছে কি আর্টিকেল দা। তো আজকে আমাদের রোল নাম্বার 1 থেকে রোল নাম্বার 5 পর্যন্তই থাক আর্টিকেল দা রিলেটেড। এরপরের ক্লাসে আমরা হচ্ছে রোল নাম্বার 6 থেকে 10 পর্যন্ত করব, এবং আমাদের টার্গেট রয়েছে আর্টিকেল দা এর প্রায় আমরা হচ্ছে 20টা 20+ রুল পড়াবো, যে 20+ রুল থেকে অবশ্যই
পরীক্ষায় আসবেই ইনশাল্লাহ। তো আমরা 20+ রুল পড়াবো 4টা ক্লাসে, অর্থাৎ ক্লাসগুলো যদি যাতে বেশি বড় না হয়ে যায় এর জন্য হচ্ছে আমরা 4টা ক্লাসে পড়াবো। আজকে আমাদের রুল নাম্বার 1 থেকে 5 পর্যন্ত থাকলো, এরপরে থাকবে হচ্ছে 6 থেকে 10, এভাবে হচ্ছে আমরা 5টা রুল করে আমরা পড়াবো। তো আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন। ঈদ মোবারক।